বাংলা ভাব সম্প্রসারণ, লোভে পাপ, পাপে মৃত্যু। অর্থাৎ বেশি লোভ করলে মানুষ হিতাহিত জ্ঞান, হিত মানে কি মঙ্গল, অহিত মানে অমঙ্গল, তাহলে মঙ্গল অমঙ্গল এই দুটির মাঝে পার্থক্য করতে পারে না। তখন লোভ মানুষকে পাপ কাজে নিয়োজিত করে, আর এই কুপথে ধাবিত হবার ফলে পরিণামে শেষ পর্যন্ত তার মৃত্যু বা পতন ঘটে যায়। তো মূলভাবে বলা হচ্ছে যে এটা পড়া হচ্ছে, এই ভাব সম্প্রসারণটি পড়া হচ্ছে উচ্চতর বাংলা ব্যাকরণ ও নির্মিতি, লিখেছেন ডক্টর নিরঞ্জন অধিকারী এই বইটি থেকে। তো মূলভাবে বলা হচ্ছে যে মানুষ যখন লোভের বশবর্তী হয়ে পড়ে তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। লোভ মানুষকে পাপ কাজে নিয়োজিত করে, কুপথে ধাবিত করে এবং শেষে তার মৃত্যু ঘটায়। এবার সম্প্রসারিতভাবে বলা হচ্ছে যে নিজের ভোগ বিলাসের জন্য দুর্দমনীয় বাসনাই হলো লোভ। লোভের মায়াজালে আচ্ছন্ন হয়ে সে তার মা, বাবা, ভাই, বোন সবাইকে অবজ্ঞা করে। স্বীয় বাসনা পূর্ণ করার জন্য সবাইকে ভুলে যেতে তার দ্বিধাবোধ হয় না। টাকার মোহ তাকে পাগল করে তোলে। লোভ মানব জীবনের বড় শত্রু। লোভকে এজন্য পাপের আধার বলা যেতে পারে। তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে: এক লোভ, দুই অহংকার, তিন হিংসা। লোভ তাদের মধ্যে একটি। মানুষ আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর সৃষ্টির সেরা জীব, কিন্তু স্বয়ং আল্লাহ লোভীদের পছন্দ করেন না। একথাও সত্য যে লোভের পথে পা দিলে একদিন তার মৃত্যু হবেই। লোভ মানুষকে জঘন্য পথে ক্রমশ ধাবিত করে। এ সময় মানুষ হয়ে ওঠে পশুর মতো। মৃত্যুর কালো ছায়া ছায়াবাজির মতো তাকে জড়িয়ে রাখে। পক্ষান্তরে নির্লোভ ব্যক্তি পাপাচারের হাত থেকে মুক্ত, সে সত্য সুন্দর জীবন লাভ করে। তার জীবনে ভোগের তাড়না নেই। লোভ এক ভয়ঙ্কর নেশা, যে যত পায় সে আরও তত চায়। আবার বেশি লোভ করা ভালো নয়, কথায় আছে অতি লোভে তাঁতি নষ্ট। আর এভাবেই লোভী ব্যক্তি পথভ্রষ্ট হয়। সে অন্যায়, অসত্য আর পাপের পথে ধাবিত হয়ে অকাল মৃত্যুর মুখোমুখি হয়। পরিণামে নেমে আসে ভয়ঙ্কর মৃত্যু। এবার উপসংহার বা শেষ কথায় বলা হচ্ছে যে লোভ বর্জন করতে হবে, তবেই জীবন সুন্দর হবে, সার্থক হবে। নির্লোভ জীবনের মাঝেই নিহিত আছে প্রকৃত সুখ। এ জীবন সকলের শ্রদ্ধা ও ভক্তি অর্জন করে। তাই আমাদের প্রত্যেকের উচিত লোভ লালসা পরিহার করা। অর্থাৎ এই ভাব সম্প্রসারণের মূল বিষয়টাই হচ্ছে লোভ। সেটা হলো লোভ অর্থ কী, যে কোনো কিছুর পিছনে দুর্দমনীয়ভাবে ছোটা, কিছুই যাকে থামাতে পারে না যে ওইটা আমাকে অর্জন করতেই হবে। প্রথমে একটা চাহিদা থাকে, একটা টার্গেট থাকে, সেইটা গন্তব্য বানিয়ে মানুষ অনবরত ছুটতে থাকে। এটাই হলো লোভ। আর লোভ যে করে সে ভালো মন্দ বিচার করতে পারে না, পার্থক্য করতে পারে না, শুধু স্বার্থটাই দেখে এবং লাভটাই দেখে, মুনাফাটাই দেখে। তো এইটা ধীরে ধীরে তাকে পাপ কার্যে লিপ্ত করে এবং এই পাপ অবশেষে তার জন্য বয়ে নিয়ে আসে খারাপ কর্মফল নিয়ে আসে এবং একসময় তার পতন ঘটে এবং মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে। তাই জীবনে সার্থক করতে হলে এই লোভকে ত্যাগ করতে হবে, অহংকারকে ত্যাগ করতে হবে, হিংসাকে ত্যাগ করতে হবে। তবেই মানুষের জীবন হবে হচ্ছে সুন্দর, সব জায়গায় শ্রদ্ধা এবং ভক্তি অর্জন করতে পারবে এবং জীবন একসময় সার্থক হয়ে উঠবে। তো এই ভাব সম্প্রসারণটি পড়া হলো উচ্চতর বাংলা ব্যাকরণ ও নির্মিতি, লিখেছেন ডক্টর নিরঞ্জন অধিকারী।